অন্যদিকে জোকা ইএসআইতে চিকিৎসকদের বিক্ষোভ। সঞ্জয় রায়কে জোকা হাসপাতালে নিয়ে গেলে সেখানে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এবং সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন সেখানকার চিকিৎসকরা এবং তারপর কমান হাসপাতালে নিয়ে যাওয়া হয় ধৃত সঞ্জয় রায়কে এবং সেখানেও কিছু জটিলতা থাকার কারণে স্বাস্থ্য পরীক্ষা হয়নি। কমান হাসপাতালে নিয়ে যাওয়া হয় ধৃত সঞ্জয়কে। সিবিআই এর জেরা করার আগে তাকে ইতিমধ্যেই কিন্তু নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে এবং সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন সেখানকার চিকিৎসকরা এবং তুমুল বিক্ষোভের জেরে কিন্তু উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি এবং তার পরবর্তীকালে তাকে নিয়ে যাওয়া হয় কমান হাসপাতালে। সেখানে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় ধৃত সঞ্জয় রায়কে এবং সেখানে বেশ কিছু জটিলতা ছিল এমনটাই জানা যাচ্ছে এবং যে কারণে কিন্তু সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা হয়নি। কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় ধৃত সঞ্জয় রায়কে, অর্থাৎ আরজিকর কাণ্ডের ধৃত সঞ্জয় রায়। আরজিকরে ঢুকলেন সিবিআই আধিকারিকরা। আপনাদের সেই ছবি দেখাবো এই মুহূর্তে। ইতিমধ্যেই কিন্তু আরজিকর তদন্তের দায়িত্বভার পেয়েছে সিবিআই এবং তদন্ত শুরু করবে এবং ইতিমধ্যে আরজিকরে ঢুকেছে সিবিআই এর দল। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সিবিআই আধিকারিকরা ইতিমধ্যে আরজিকর হাসপাতালে পৌঁছে গিয়েছেন। হাইকোর্টের নির্দেশে তদন্তভার সিবিআই এর হাতে এবং এবার আরজিকর হাসপাতালে পৌঁছে গেছেন সিবিআই আধিকারিকরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরজিকর হাসপাতালে সিবিআই আধিকারিকদের টিম। আরজিকর কাণ্ডের দায়িত্বভার এবার সিবিআই এর হাতে। হাইকোর্টের নির্দেশে এবার সিবিআই তদন্ত করবে এই আরজিকর কাণ্ড নিয়ে এবং ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা তারা আরজিকর হাসপাতালে পৌঁছে গিয়েছেন এবং সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এবং হাসপাতালে যারা যারা উপস্থিত ছিলেন সেই মুহূর্তে এবং ঘটনার রাতে যারা যারা অন ডিউটি ছিলেন তাদের সঙ্গেও কথা বলবেন। সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই আরজিকর হাসপাতালে পৌঁছে গিয়েছেন। সেখানকার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলবেন, যারা অন ডিউটি ছিলেন সেই ঘটনার রাতে তাদের সঙ্গে কথা বলবেন এবং প্রতিটি বিষয় খতিয়ে দেখবেন এবং পুলিশের থেকে যে সমস্ত বিষয় হস্তান্তর করা হয়েছে সিবিআই এর হাতে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখবেন সিবিআই আধিকারিকরা এবং ইতিমধ্যেই তারা পৌঁছে গিয়েছেন আরজিকর হাসপাতালে। সেখানে পৌঁছে গিয়ে তারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এবং অন ডিউটি সেদিন রাতে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলবেন। হাসপাতালের আধিকারিকদের সঙ্গে কথা বলবেন সিবিআই আধিকারিকরা এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরজিকর হাসপাতালে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর যে বিষয়টা বারংবার উঠে আসছিল যে শুধু এই ঘটনায় কি সঞ্জয় রায় জড়িত নাকি অন্য কেউ জড়িত রয়েছে, আরো অনেকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আরজিকর হাসপাতালে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন এবং সেখানে পৌঁছে গিয়ে সেখানকার আধিকারিকের সঙ্গে কর্মীদের সঙ্গে কথা বলবেন এবং অন ডিউটি সেদিন সেই ঘটনার রাতে যারা যারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে কথা বলবেন এবং পুরো হাসপাতাল খতিয়ে দেখবেন আর সিবিআই আধিকারিকরা এবং ইতিমধ্যেই তারা আরজিকর হাসপাতালে পৌঁছে গিয়েছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে রয়েছেন পুলিশ আধিকারিকরাও। আরজিকর হাসপাতালে সিবিআই আধিকারিকরা, পুলিশ উপস্থিত রয়েছেন সেখানে এবং এই পুরো বিষয়টি খতিয়ে দেখবেন। তারা হাসপাতাল ঘুরে দেখবেন, সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলবেন, ডাক্তারদের সঙ্গে কথা বলবেন এবং সিবিআই আধিকারিকরা সেখানে পৌঁছে গিয়েছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হাইকোর্টের নির্দেশে এই আরজিকর কাণ্ডের তদন্তভার গিয়েছে সিবিআই এর হাতে এবং এই মুহূর্তে আরজিকর হাসপাতালে কিন্তু পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরজিকর কাণ্ডের দায়িত্বভার এবার সিবিআই এর হাতে। ইতিমধ্যেই ধৃত সঞ্জয় রায় তাকেও কিন্তু সিবিআই এর হাতেই তুলে দেওয়া হয়েছে। যাবতীয় রিপোর্ট হস্তান্তর করা হয়েছে সিবিআই এর হাতে এবং আরজিকর হাসপাতালে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। সেখানে গিয়ে হাসপাতাল ঘুরে দেখবেন তারা, সেখানকার ডাক্তারদের সঙ্গে কথা বলবেন, কর্মীদের সঙ্গে কথা বলবেন সিবিআই আধিকারিকরা এবং পুরো বিষয়টি খতিয়ে দেখবেন সিবিআই আধিকারিকরা এবং ইতিমধ্যেই আরজিকর হাসপাতালে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে? দেখো, সিবিআই এর কয়েকজন অফিসার তারা কিন্তু আরজিকরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এখনো পর্যন্ত তারা প্রবেশ করেছেন বলে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। তবে এমার্জেন্সিতে বেশ কয়েকজন প্রবেশ করেছেন যে জায়গায় ঘটনাটা ঘটেছে। পুলিশের পদস্থ কর্তারা রয়েছেন একেবারে এমার্জেন্সির সামনে। দেখো, তোমার সঙ্গে যখন কথা বলছি সেই মুহূর্তে কিন্তু
সিবিআই এর আধিকারিকরা তারা কিন্তু প্রবেশ করছেন জি কর হাসপাতালে। আমার ক্যামেরা পার্সন সুবীর দাস সেই ছবি সরাসরি দেখাচ্ছে যে সিবিআই এর এখনো পর্যন্ত 3 জন অফিসারকে দেখা যাচ্ছে, তারা কিন্তু জি কর হাসপাতালের দিকে আসছেন। তবে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে তাদের কি ডেজিগনেশন রয়েছে, তাদের কি র্যাঙ্ক রয়েছে তা কিন্তু পরিষ্কার করে বলা হয়নি। তবে তারা এই মুহূর্তে জি কর হাসপাতালে প্রবেশ করছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সিবিআই ইনকোয়ারি গতকাল মহামান্য আদালত দেবার পর সিবিআই এর পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে। এখানে কয়েকজন তারা কিন্তু সিবিআই এর আধিকারিক, তারা কিন্তু জি কর হাসপাতালে প্রবেশ করেছেন। এই মুহূর্তে তারা কিন্তু এমার্জেন্সির দিকে এগিয়ে আসছেন। তারা মূলত পিছনের যে গেটটা রয়েছে সেই গেট দিয়ে তারা কিন্তু জি কর হাসপাতালের দিকে প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে এমার্জেন্সির দিকে যেখানে ঘটনাটি ঘটেছে সেই জায়গাতে তারা যাওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ যেখানে ঘটনাটি ঘটেছে সেই জায়গাতে তারা পরীক্ষা করবেন। ফরেনসিক বিশেষজ্ঞরা রয়েছেন এবং 3 জন অফিসারকে আমরা দেখতে পাচ্ছি এবং কলকাতা টিভিতে সেই ছবি দেখা যাচ্ছে। আমার ক্যামেরা পার্সন সুবীর দাস সেই ছবি তুলে ধরছে যে সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে কিন্তু প্রবেশ করছেন। বেশ, ধন্যবাদ জানাবো দেবজ্যোতি। আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, জি কর হাসপাতালে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা এবং সেখানে কর্মীদের সঙ্গে কথা বলবেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন সিবিআই আধিকারিকরা এবং ইতিমধ্যেই যাবতীয় রিপোর্ট কিন্তু হস্তান্তর করা হয়েছে, নথি হস্তান্তর করা হয়েছে সিবিআই এর হাতে। এবার জি কর হাসপাতালে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। জি কর হাসপাতালে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। রিয়া রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রিয়া, কি জানা যাচ্ছে? সিবিআই টিম তারা এসে উপস্থিত হয়েছেন এমার্জেন্সি বিল্ডিং এর যে গেট রয়েছে সেখান দিয়ে সিবিআই এর টিম তারা এসে উপস্থিত হয়েছেন এবং সঙ্গে সিএফএসএলকে সঙ্গে নিয়ে সিবিআই টিম তারা ইতিমধ্যেই এসে উপস্থিত হলেন। যেমনটা বলছিলাম যে স্পেশাল টিম আনা হয়েছে, সেই স্পেশাল টিম ইতিমধ্যেই কিন্তু এসে উপস্থিত হয়েছে। দেখো ফিঙ্গারপ্রিন্টের যে বক্স সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, স্পেশাল যে বক্স করে তুমি দেখতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, বেশ, ধন্যবাদ জানাবো রিয়া। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, যেমনটা আপনাদের জানাচ্ছিলেন যে ইতিমধ্যেই কিন্তু সিবিআই আধিকারিকরা সেখানে পৌঁছে গিয়েছেন জি কর হাসপাতালে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখানে পৌঁছে গিয়ে হাসপাতালের কর্মী এবং চিকিৎসক পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন। অন ডিউটি সেদিন রাতে কারা কারা উপস্থিত ছিলেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে এবং ইতিমধ্যেই কিন্তু যাবতীয় নথি হস্তান্তর করা হয়েছে সিবিআই এর হাতে। ধৃত সঞ্জয় রায় তিনিও এখন সিবিআই এর হাতে তাকে তুলে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই জি কর হাসপাতালে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জি কর হাসপাতালে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। সেখানে পৌঁছে গিয়ে হাসপাতালের কর্মী, চিকিৎসক থেকে শুরু করে প্রত্যেকের সঙ্গে কথা বলবেন। ঘটনার রাতে অন ডিউটি যারা উপস্থিত ছিলেন তাদেরকেও জেরা করা হবে বলেই জানা যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে যাবতীয় রিপোর্ট হস্তান্তর করা হয়েছে সিবিআই এর হাতে। ধৃত সঞ্জয় রায়কেও তুলে দেওয়া হয়েছে সিবিআই এর হাতে। তার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে জি কর হাসপাতালে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়।